কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। করোনাকালীন সময়ে পাড়াগা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী শিক্ষক গণিত, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। গত ক্লাসে আমি তোমাদের একটা অধ্যায় করাছিলাম। আজকে আমি তোমাদের সসীম ধারা নিয়ে আলোচনা করব। সসীম ধারা নিয়ে তোমাদের আলোচনা করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে হলো অনুক্রম কাকে বলে। অনুক্রমটা হলো কতকগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে সাজানো হয় এভাবে যেন পূর্বপদ এবং পূর্বের পদ এবং পরের পদের সাথে একটি সম্পর্ক যুক্ত থাকে। এরূপ সাধনকে বলা হয় হলো অনুক্রম। যেমন হলো 2, 4, 6, 8। এখানে দেখো পূর্বের পদ এবং পরের পদের সাথে একটা সম্পর্ক যুক্ত আছে। এই যে এটাকে বলা হলো অনুক্রম। 4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 4 বাদ দিলে 2, 8 থেকে 6 বাদ দিলে 2, একটা সম্পর্ক। এই সম্পর্ক যুক্তটাকে আমাকে বলা হলো অনুক্রম। অনুক্রম গেল। এবার হলো আমাদের হলো ধারা। ধারা হলো অনুক্রম পদগুলো। এটা অনুক্রম। এই অনুক্রম পদগুলো যদি আমি প্লাস চিহ্ন দিই তাহলে আমাদের হলো এটা একটা আমাদের ধারা হবে। তাহলে অনুক্রমের পদগুলোকে পরপর প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করাকে আমাকে ধারা বলা হয়। তাহলে ধারা বুঝতে, ধারা হলো অনুক্রমের পদগুলো প্লাস চিহ্ন দিয়ে পরপর যুক্ত করাকে আমাকে ধারা বলা হয়। ধারা হলো দুই ধরনের। একটা হলো সমান্তরাল ধারা, আর একটা হচ্ছে আমাদের হলো গুণান্তর ধারা। আজকে তোমাদের আমি সমান্তরাল ধারা নিয়ে আলোচনা করব। কোন ধারা মানে একটা ধারা, এই ধারার যে কোনো পদ, এটা একটা ধারা, ধারার যে কোনো পদ তার পুরো পদের পার্থক্য সর্বদা সমান হয়, তবে সেই ধারাটাই হলো আমাদের হলো সমান্তরাল ধারা। যেমন হলো যে কোনো পদ 4 বিয়োগ 2 সমান হচ্ছে 2, 6 বিয়োগ 4 সমান হচ্ছে 2, 8 বিয়োগ 6 হলো। তাহলে আমার দেখো ধারাটা হলো তার সমান্তরাল হলো যে কোনো পদ তার পুরো পদের পার্থক্য যদি সর্বদা সমান হয় তবে সেই ধারাটাই হচ্ছে আমাদের হলো সমান্তরাল ধারা। তো সমান্তরাল ধারা অঙ্ক করতে গেলে আমাকে সমান্তরাল ধারাটা আমরা যদি গাণিতিক প্রকাশ করি তাহলে আমাদের হলো ধারাটি হবে হলো a প্লাস b a প্লাস 2d এইভাবে চলতে থাকবে। এখানে হলো এই প্রথম পদ হলো a আর সাধারণ অন্তর হলো d। তাহলে এটা আমাদের ধারা a প্লাস d a প্লাস 2d, এটা একটা সমান্তরাল ধারা। এ হলো প্রথম পদ আর সাধারণ অন্তর হলো d। সমান্তরাল ধারা অঙ্ক করতে হলে আমাকে n তম পদের একটা সূত্র আছে, সূত্রটা আমাকে জানতে হবে। আমি লিখে দিই তোমাদের সূত্র দুইটা। সমান্তরাল ধারা হলো n তম পদ, যেখানে তোমরা সবাই খাতাতে n তম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু হলো d। এখানে হলো a প্রথম পদ হলো a সাধারণ অন্তর হলো d। তাহলে n তো উপাদান কত নম্বর পদ বাই করতে তোমাদের সূত্র দিয়ে করতে হবে। তাহলে a হলো প্রথম পদ, d হলো সাধারণ অন্তর, আর n হলো কয় নম্বর পদ আমি বাহির করব সেটা। আর আমাদের সমষ্টি সূত্র আছে s এর n/2 2a প্লাস n - 1 ইনটু হলো d। এখানে হলো n হলো কয় নম্বর পদের আমি সমষ্টি বাহির করব সেটা, কত নম্বর পদ সেটা লাগবে। a হলো প্রথম পদ আর d হলো আমাদের সাধারণ অন্তর। এই দুইটা সূত্র আমাদের এই সমান্তরাল অঙ্ক করতে আমাদের প্রয়োজন আছে। তাই এই সূত্রগুলো লিখে নাও। এখন তোমাদের আমি পাঠ্য বইয়ে
6 নম্বর অঙ্ক তোমাদের আমি সমাধান করে দেবো। ওটা নাও। তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটা কি ছিল? 6 নম্বর পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্ক হলো 8, 11, 14, 17 প্লাস ডট বলছে হলো ধারাটি কোন পদ হলো কোন পদ 392, মানে এখানে 8, 11, 14 ডট ডট ধারাটির মধ্যে কোন পদ হলো 392, মানে 392টা কত নম্বর পদ তোমাকে বাইর করতে হবে। যেমন 8 হলো 1 নম্বর পদ, 11 2 নম্বর পদ, 14 হলো 3 নম্বর পদ, এইভাবে 392 কত নম্বর পদ সেটা তোমাকে বাইর করে দিতে হবে। আমি সমাধান করি। সমাধান হলো প্রথম পদ a সমান হলো 8, সাধারণ অন্তর d সমান হলো 11 বিয়োগ 8, আমাদের কত হলো 3। তাহলে এখানে প্রথম পদ হলো a সমান হলো 8, সাধারণ অন্তর d সমান হলো 11 বিয়োগ হলো 8 সমান হলো 3। তাহলে মনে করি n তম পদ হলো 392। তাহলে n তম পদের সূত্র আমি আগে লিখে দিয়েছিলাম তোমাদের, কি ছিল? a প্লাস n মাইনাস 1 ইনটু হলো d সমান হলো 392। a সমান হচ্ছে 8, n এর মান নাই, আমাকে বাহির করতে হবে। d হলো 3 সমান হলো 392। তাহলে দেখো কি 8 আছে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হবে, তাহলে n মাইনাস 1 3 সমান হচ্ছে 392 বিয়োগ হলো 8। তাহলে আমাদের হলো n মাইনাস 1 3 সমান 384। তাহলে আমাদের হলো, তাহলে দেখো n তম পদের সূত্র লিখলাম সমান হলো n তম পদ মনে করে ধরে নিলাম হলো n তম পদ হলো 392। তাহলে n তম পদ সূত্র a প্লাস n মাইনাস 1 ইনটু d সমান হলো 392। এর মান হচ্ছে 8, n এর মান নাই, বাইর করতে হবে। d সমান হলো 3 লিখলাম। তাহলে এখানে প্লাস ওই পাশে গেলে মাইনাস, এই বিয়োগ করলে হলো 384। এখন হলো দেখো 3 হলো গুণন আছে, তাহলে ওই পাশে গেলে আমাদের ভাগ হয়। তাহলে n মাইনাস 1 সমান হলো 384 ভাগ হলো 3। তাহলে n মাইনাস 1 সমান হলো 1, 128। তাহলে আমাদের n সমান হচ্ছে 128 মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস 1, তাহলে n সমান হচ্ছে কত হলো 128। তাহলে দেখো এই 128 129, এই 128 যোগ 1 হলো 129। তাহলে 129 তম পদ হলো 392। আবার দেখো এখানে দেখো প্রথম পদ হলো 8, সাধারণ অন্তর d সমান 11 বিয়োগ হলো 8 সমান হলো 3। তাহলে ধরে নিলাম n তম পদ হলো 392। তাহলে a সমান হচ্ছে সূত্র n তম পদ সূত্র 8 3, d হলো 3 392। এখন এটি প্লাস হয়ে গেল মাইনাস 384। এখন হলো 3 হলো ওই পাশে নিয়ে গেলে তো ভাগ হয়ে যায় 128, মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস 1, তাহলে 128 যোগ 1 তাহলে হলো 129। 129 তম পদ হচ্ছে 392। তোমরা সবাই খাতা উঠে নাও, আমি তোমাদের একটা সমষ্টি অঙ্ক করে দেবো পাঠ্য বইয়ে। সবাই উঠে নাও, এটা শেষ। তাহলে আমি এখন হলো পাঠ্য বইয়ের আরেকটি সমষ্টির অঙ্ক করে দেবো। পাঠ্য বইয়ের হলো
11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক হলো কি আছে 5 11 17 23 প্লাস ডট 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 দিয়ে আছে হলো 59। এটা সমান তোমাকে সমস্যা করতে হবে। তোমরা এটা ওঠা নিছো। এখন আমরা হলো এটা সমাধান করি। তো দেখো 5 11 17 23 এভাবে ডট ডট দিয়ে 59। এখানে সমস্যা থাকে এখানে এটা 1 নম্বর পদ 2 নম্বর 3 নম্বর 4 নম্বর। এখানে দেখো কিছু ফাঁকা আছে। এই ফাঁকাগুলো আমাকে পদের কতটি পদ আছে এর ভিতরে সেইটা আমাকে বাইর করতে হবে। এই রাশিটার ভিতরে কত 59 কত নম্বর পদ সেটা আমাকে বাইর করতে হবে। তাহলে আমরা সমাধান করি। তাহলে সমাধান করি। সমাধান প্রথম পদ a সমান হচ্ছে 5 সাধারণ অন্তর d 11 বিয়োগ হলো 5 6। মনে করি n তম পদ হলো 59। ঋণতম সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান হলো 59। এর মান কত আমাদের 5, n মাইনাস 1 d সমান হলো 6 সমান হলো 59। কিছুক্ষণ আগে আমি কত পদ বাই করে টাউন করেছিলাম n মাইনাস 1 6 59। এই পাশে ওই পাশে নিয়ে যাবো তাহলে কত হলো 5। তাহলে n মাইনাস 1 6 সমান হলো 1। তাহলে আমি n মাইনাস 1 সমান হলো 54। এখানে 6 গুণন আছে এই পাশে গেলে কি হবে 12। n মাইনাস 1 সমান হলো 5 নং 54। তাহলে n সমান হলো 9 মাইনাস প্লাস 1 সমান হচ্ছে 10। তাহলে আমাদের এই 59 তম পদ হচ্ছে 10 তম পদ হলো 59, মানে 59 নম্বরটা কত নম্বর পদ হলো তাহলে আমাদের 10 নম্বর পদ। এর আগে আমি করলাম একটা অঙ্কটা নাও। এখন আমি হলো পদের সংখ্যা পাইনি কয়টা পদ আছে এই রাশিটার মধ্যে, মানে ধারাটির মধ্যে। এই ধারাটির মধ্যে আমাদের 10টি পদ আছে। এখন হলো আমাদের সমষ্টি করব Sn। সমষ্টি সূত্র হলো n বাই হলো 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হলো d। তাহলে হলো কয়টা পদের সমষ্টি n হলো 10টা পদ, তাহলে n 10। তাহলে আমাদের হলো 10 ভাগ হলো 2, তাহলে 2 এর মান কত আমাদের 5 প্লাস n এর মান হচ্ছে 10 মাইনাস 1 d এর মান হলো 6। এখান থেকে দেব। তাহলে এখান থেকে 10 ভাগ করলো 5 5 5 5 দোকানে 10 প্লাস 10 থেকে 1 বাদ দিলে 9 গুণ হলো 6। তাহলে 5 10 6 নং 54। তাহলে 5 গুণ 64 গুণ করলো 320 এটা আমাদের হলো উত্তর। আরেকবার বলি আমি, দেখো এটা আমাদের একটা ধারা, এটা একটা সমান্তরাল ধারা। এই ধারার আমার সমষ্টি বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে কতটি পদ আছে সেটা নাই, সেটা লাগে তোমরা আমাদের পদের সংখ্যা দ্বারা আমাদের করতে হবে। তাহলে প্রথম পদ a সমান 5 অন্তর হলো 6, ধরলাম n তম পদ হলো 59। তাহলে n তম পদের সূত্র এর মান 5 d এর মান 6। তাহলে প্লাস হইবে মাইনাস 5 দিয়ে করলো 54। তাহলে 6 ভাগ করলে কত হয় 9 মাইনাস হইবে প্লাস 1। তাহলে n হলো 10, মানে এই ধারাটির মধ্যে 10টি পদ আমাদের আছে। সমষ্টি সূত্র সমষ্টি, তাহলে s 10 10টি পদের সমষ্টি বাইর করতে হবে। n এর মান 10, এর মান 5, n এর মান 10, d এর হলো 6।
কাটাকাটি করলে 5 5 5 দোকানে 10 10 থেকে 1 বাদ দিলে 9 6। তো এখানে কিছু করি নাই, এই জায়গায় শুধু 6 নং 54, দুইটা যোগ করলে হয় 64, গুণ করলে 320। তাহলে আমাদের হলো এই ধারাটির সমস্যা হলো 320। তোমরা সবাই খাতাতে উঠায় নাও। আশা করি সবাই খাতাতে উঠে নিছো। বাড়ি থেকে তোমরা সবাই অঙ্কগুলো দেখবে এবং বাকি বইয়ের অঙ্কগুলি অঙ্ক করার চেষ্টা করবে। করোনাকালীন সময়ে তোমাদের সবাই বাড়িতে থাকবে, তোমরা বাড়িতে পড়াশোনা করবে, চলাফেরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করবে। আজকের মতো অনলাইন ক্লাস থেকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।